অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা দেখো, আজকে তোমাদের চ্যাপ্টার 4-এর টাইপ ভিত্তিক সমাধান করাইছিলাম। গতকাল 5টা টাইপের অঙ্ক করাইছিলাম। আজকে টাইপ ভিত্তিক সমাধানে খ এবং গরুগতে যেই ম্যাথগুলো আসে সেগুলোর মধ্যে আজকে যে প্যাটার্নের ম্যাথগুলো নিয়ে আসছি সেগুলো হলো স্কোয়ারের এবং পাওয়ার 4-এর। এটা থাকবে টাইপ 1-এ, ঠিক আছে। টাইপ 2 থাকবে কিউবের অঙ্কগুলা। এখন দেখো, সবসময় মনে রাখবে, আমি এখন একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলবো। যদি স্কোয়ার থাকে তাহলে সূত্রের প্রয়োগ হবে একবার, ঠিক আছে। আর যদি পাওয়ার 4 থাকে, এই যে দেখো পাওয়ার 4 থাকে, তাহলে সূত্রের প্রয়োগ হবে 2বার। বুঝতে পারছি? প্লাসের মান দেওয়া আছে না মাইনাসের মান দেওয়া আছে, এটার হিসাব আসবে পরে। আগে এটা মনে রাখবা, স্কোয়ার থাকলে সূত্রের প্রয়োগ একবার, পাওয়ার 4 থাকলে সূত্রের প্রয়োগ 2বার। এতটুকু মনে রাখলে হবে, আর কিচ্ছু মনে রাখা লাগবে না, ঠিক আছে। এখন দেখো, প্রথমে এই পাশে যেই অঙ্কগুলো আছে সেম অঙ্ক এগুলা, আমি এইগুলো থেকে শুরু করব। এগুলো থেকে শুরু করলে এই প্যাটার্নে চলে আসবে, তারপর আস্তে আস্তে আমরা করে যাবো, ঠিক আছে। প্রত্যেকটা অঙ্ক করে দিবে। এখানে দেখো, তাকে দেখো 1 নাম্বার প্রথমে কি দেওয়া আছে, a² - 3a = 1 দেওয়া আছে, তোমরা লিখো, ঠিক আছে, আমি লিখতেছি না। গত ভিডিওতে আমি কি বলছিলাম, স্কোয়ারের সাথে সবসময় 1 আনবা, ঠিক আছে, বলছিলাম না? তাহলে বা দেখো, a² - 1 = -3a, এই পাশে আসলে +3a। কথাকে ক্লিয়ার? আচ্ছা, 3-র সাথে যেই চলকটা থাকবে সেটা দ্বারা উভয় পক্ষে ভাগ করতে হবে। তাহলে 3-র সাথে কি আছে, a আছে। তাহলে এখন দেখো, বা a² - 1/a / 3a / a, ব্র্যাকেটে কি লিখবা, সাইড নোট, উভয় পক্ষে a দ্বারা ভাগ করে, উভয় পক্ষে a দ্বারা কি করে ভাগ করে, ঠিক আছে। এখন যে জিনিসটা খেয়াল করবা, এই a কিন্তু একজনের না, a কিন্তু দুইজনের, ঠিক আছে। তাহলে ভাগ করে দাও ওদেরকে। তাহলে a² / a - 1/a, এটা কাটা, তাহলে থাকে কি, এই পাশে 3 থাকে। তাহলে দুইটা a কে একটা a দিয়ে কাটলে কয়টা a থাকে, একটা a থাকে। -1/a সমান কত, 3। তাহলে আমরা কি পেলাম, a - 1/a সমান কত, 3। এখন তুমি কি একটা জিনিস খেয়াল করছো, এখানে কি আছে বলো, a⁴ + 1 / কি, a²। এটাকে মান বের করতে বলছে। তা মান বের করতে গেলে লিখতে হয় প্রদত্ত রাশি। কি লিখতে হয়, প্রদত্ত রাশি। তাহলে এখন দেখো, প্রদত্ত রাশি, ঠিক আছে। তাহলে কি থাকে বলো, a⁴ + 1 / a²। আমার প্রথম কাজই হলো এটাকে ভেঙে ফেলা, ঠিক আছে। এখন দেখো কিভাবে ভাঙতে হবে। দেখো, a² কিন্তু দুইজনের সাথে সম্পর্কিত। তাহলে a4 এর সাথে একবার a² নাও, +1 এর সাথে একবার a² নাও, নিছো? আচ্ছা, এখানে a কয়টা, 4টা। তাহলে a⁴ 4, দুইটা দিয়ে যদি 4টা রেখে দিই, 2টা থাকে না? তাহলে এখানে এটা দিয়ে এটা কাটলে কয়টা থাকে, 2টা থাকে, a² + 1/a²। তাহলে এখন দেখো তো, এই যে এই রূপে আসছে, তাহলে তো আমার এটা দেখছো, এতটুকু করার পর এই রূপে আসছে, তার মানে এটার এই অঙ্কের মধ্যে তো কোনো পার্থক্য নাই, তাই না? তাহলে এই জন্য আমি এই সাইড থেকে শুরু করছি। তাই দেখো, a² + b², a² + b², 3টা সূত্র আছে। যেহেতু আমার মান দেওয়া আছে মাইনাসে, তাহলে আমি 2 নম্বর সূত্র যেটা আছে সেটা ইউজ করব। তাহলে আমার সাথে বলো, a² + b² সূত্র কি বলো, a - b² + 2ab। জানি না আমরা, যেহেতু মাইনাসে মান দেওয়া, যদি এখানে প্লাসে মান দেওয়া থাকতো, এখানে প্লাস হইতো আর এখানে মাইনাস হইতো। বুঝতে পারছো? তাহলে এটা কাটা, তাহলে এটা মাইনাসের মানটা কি দেওয়া আছে, 3। 3 উপরে স্কোয়ার +2, 3 উপরে স্কোয়ার দিলে কত হয় তোমরা জানো, 3 থেকে কত, 9, 9 + 2 = কত, 11। এটাই কি অ্যান্সার। তাহলে আমার দেখো 1 নম্বর অঙ্কটা কিন্তু কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। হ্যাঁ, এখন দেখো 2 নম্বর অঙ্কটার দিকে তাকাও। আমি কিন্তু আগে ভেঙে রাখছি, তার মানে আমার 2 নম্বরটা এগুলো করা লাগবে না। এখন দেখো 2 নম্বর অঙ্ক, দেখো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, দেখছো? তাহলে আমার কি আছে বলো, a⁴ - 1 / কি, a²। সেম কাজ, a² কি একজনের সাথে সম্পর্কিত না, দুইজনের সাথে সম্পর্কিত। তাহলে ওদের মধ্যে দিয়ে দাও। তাহলে a⁴ - 1/a², ঠিক আছে। এখন দেখো, a কয়টা, 4টা না? 4টাকে 2টা দিয়ে কাটলে কয়টা থাকে, 2টা থাকে। তাহলে a² - 1/a²। দেখো, দেখছো,
এখন দেখো এটা কিন্তু উৎপাদকের সূত্র পড়ে গেছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পৃথিবীতে একটাই আছে, কোনটা জানো না? a প্লাস বি এ মাইনাস বি। আচ্ছা এইখানে আমরা একটা ঝামেলায় পড়ে গেছি, ঝামেলাটা কি বলো তো? আমার মান দেওয়া আছে কিসে? মাইনাসে। এই যে মাইনাস মান আমি জানি, কিন্তু প্লাসের মান তো আমরা জানি না। তাহলে প্লাসের মান আমাদের কি করে নিতে হবে? বের করে নিতে হবে। কথা কি বুঝতে পারছো? তাহলে আমি প্লাসের মানটা দেখো, আমি এখানে যদি আমি করতে যাই, ধরো কোথায় করবো? এখানেই করি, সাইডে করি। আমরা জানি আমার কার মান প্রয়োজন? প্লাসের মান প্রয়োজন। তাহলে প্লাসের সূত্র দিয়ে লিখি, বলো a প্লাস বি হোল স্কয়ার সমান সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। জানো না এই সূত্রটা? যেহেতু তোমার প্লাসের মান বের করতে হবে, a প্লাস বি হোল স্কয়ার সমান সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস কি 4ab। তাহলে এখন মাইনাসের মান তো তুমি জানো আগে থেকে, কত? 3। 3 স্কয়ার প্লাস এটা এটা কাটা, তাহলে 4 থাকে। 3 স্কয়ার মানে কি 9, 4 9 আর 4 কত হয়? 13। এখন দেখো আমার কার মান দরকার? প্লাসের মান। স্কয়ারটা তাহলে এই পাশে এসে রুট হবে, তাহলে a প্লাস 1/a সমান এই যে হোল স্কয়ার, এই পাশে এসে রুট হবে √13, √13। তাহলে প্লাসের মানটা পাইছো, আর মাইনাসের মান তো আগে থেকে জানো। তাহলে এখন দেখো প্লাসের মান কত? √13 না? দিলাম √13 ইন্টু এটার মান কত? 3 বসাই দিলাম, তাহলে 3√13 এটাই হবে কি অ্যান্সার। বুঝতে পারছো? তাহলে 3√13 হবে কি অ্যান্সার। তাহলে আমার কয় নম্বর অঙ্ক শেষ বলো? 2 নম্বর অঙ্ক শেষ। তাহলে আমি কি বলছিলাম মনে আছে তো? স্কয়ার থাকলে সূত্রের প্রয়োগ একবার, দেখো প্রত্যেকটাতে একবার করে সূত্রের প্রয়োগ হয়েছে। এখানে একবার সূত্রের প্রয়োগ, এই যে একটা সূত্রের প্রয়োগ, আর কোন সূত্রের প্রয়োগ আছে? এখন যে অঙ্কটা আমরা করতে যাব সেখানে সূত্রের প্রয়োগ হবে 2 বার। ভালো মতো খেয়াল করে দেখো। 3 নম্বর অঙ্ক দেখো, 3 নম্বর অঙ্ক আমি এই সাইড থেকে করবো, এই সাইড করলে এই সাইড হয়ে যাবে। তাই দেখো, প্রদত্ত রাশি a টু দি পাওয়ার 8 প্লাস 1 ডিভাইডেড বাই কি a টু দি পাওয়ার 4। বুঝতে পারছো? এখন দেখো সেম কাজ, একবার a টু দি পাওয়ার 8 এর সাথে a4 নিবা প্লাস 1/a4। a কয়টা? 8টা। 4টা দিয়ে 8টারে কাটলে কয়টা থাকে? 4টা থাকে। তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 হয়েছে। তাহলে যেহেতু পাওয়ার 4, দেখো এই প্যাটার্নে চলে আসছে, কিন্তু পাওয়ার 4 তাহলে সূত্র 2 বার ইউজ হয়, ঠিক আছে। এখন প্রথম কাজ হলো আমার ভাঙানো। 4 কে ভাঙাইতে পারো না তোমরা সবাই? a স্কয়ার হোল স্কয়ার, তারপর আবার ভেতরে স্কয়ার বাইরে হোল স্কয়ার। দেখো ভেতরে কি আছে তোমার দেখার বিষয় না, ভেতরের দিকে আমরা তাকাবোই না, ভেতরের দিকে তাকাবো পরের সূত্রের বেলায়, পরের বারে যখন অ্যাপ্লাই করবো তখন। এখন যেভাবে ভাঙাইছি না, এখন শুধু বাইরের সূত্র ইউজ হবে। তাহলে বাইরে কি আছে? স্কয়ার হোল স্কয়ার। তাহলে ভিতরে কি আছে দেখার বিষয় না, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি আমার সাথে বলো? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। কথা বুঝছো? এটা কাটা। এখন a স্কয়ার প্লাস 1/a স্কয়ারে কি কোনো মান আছে? না, নাই। তোমার আছে a মাইনাস 1/a, তোমার আছে a প্লাস 1/a, তোমার স্কয়ার সম্বলিত কোনো মান নাই। যদি আমি ক অঙ্ক করার পর এটা পেয়ে গেছি 11, ঠিক আছে, কিন্তু আমরা ওইটা ইউজ করবো না, আমরা দেখাই দেবো পুরোটা। এখন প্রথমে যখন আমরা সূত্র প্রয়োগ করছি, তাহলে আমার কি হয়েছে? বাইরের স্কয়ারটাকে আমরা কাউন্ট করছি, ঠিক আছে। এই যে এইটা আর এটা কাউন্ট করছি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2b। এখন আমরা কি করবো জানো? এই যে বাইরের যে স্কয়ারটা আছে এটা থাকুক, ওটারে কাউন্ট করবো না, আমরা এখন কাউন্ট করবো ভেতরের স্কয়ারকে, বাইরেরটা বাদ দাও, মনে করো নাই। তাহলে বলো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি বলো আমার সাথে? বলো a প্লাস b হোল স্কয়ার, ঠিক আছে, মাইনাস 2ab সেকেন্ড ব্র্যাকেট। এতটুকু সূত্র প্রয়োগ করছি জাস্ট। এই যে হোল স্কয়ারটা এই সেকেন্ড ব্র্যাকেটের উপর এসে চলে আসবে, আর -2। বুঝতে পারছি? এখন দেখো এটা কাটা, তাহলে প্লাসের মান আমি চাইলে মাইনাসের সূত্রটা ইউজ করতে পারতাম। আচ্ছা প্লাসের মান তো আমি বের করে রাখছি আগেই, কত? √13। তাহলে √13 এর উপর কি হোল স্কয়ার মাইনাস 2 সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার মাইনাস 2 স্কয়ার রুট কাটা, তাহলে কি থাকে? 13 - 2 হোল স্কয়ার মাইনাস 2। তাহলে এখন দেখো
13 মাইনাস 2 কত হয় 11, 11 স্কোয়ার মাইনাস 2, 11 স্কোয়ার মানে কি বলো 121 মাইনাস 2 সমান কত হয় 119। এটাই কি অ্যান্সার। কে কে বুঝতে পারছো হাত তুলো। বুঝতে পারছো? আরেকবার দেখো সবাই। প্রথমে A4 একবার এটার সাথে একবার 1 এর সাথে নিছি, 4টা দিয়ে 8টা কাটলে 4টা থাকে। প্রথম কাজ হলো 4 কে ভাঙানো, স্কয়ার 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 স্কয়ার, 2 দুগুণে 4, 2 দুগুণে 4। ভেতরে যে স্কয়ার আছে ব্র্যাকেটের এটা দিকে তাকাবা না, বাইরের স্কয়ার দিকে তাকাও। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা কাটা। এখন এখন বাইরের স্কয়ারটা বাদ দাও, এখন ভেতরের স্কয়ারটা কাউন্ট করো। তাহলে ওইটা বাদ মনে করো। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর এই হোল স্কয়ারটা সেকেন্ড ব্র্যাকেটের উপরে, এই যে মাইনাস 2, এই যে মাইনাস 2, এটার মান আগে বের করে রাখছি √13, √13 এর উপর স্কয়ার মাইনাস 2, আর এখানে মাইনাস 2 তো আছেই। স্কয়ার রুট কাটা 13 মাইনাস 2 হোল স্কয়ার, 13 থেকে 2 গেলে কি থাকে 11, 11 উপর স্কয়ার দিলে কত 121, 121 থেকে 2 চলে গেলে 119। বুঝতে পারছো সবাই? এখন দেখো আমাদের যে পরের অঙ্কটা 4 নম্বর অঙ্কটা, 4 নম্বর অঙ্কটা কি আছে বলো? a টু দি পাওয়ার 8 মাইনাস 1 ডিভাইডেড a4 প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি a টু দি পাওয়ার 8 মাইনাস 1 ডিভাইডেড বাই a4। বুঝতে পারছো? তাহলে a4 কি একজনের? সেম কথা না, দুইজনের ভাগ করে দাও। তাহলে a টু দি পাওয়ার 8 মাইনাস ডিভাইডেড বাই a4 মাইনাস 1 বাই a4, 4টা দিয়ে 8টা কাটলে কয়টা থাকে 4টা থাকে, মাইনাস 1 বাই a4। দেখো এই রূপ আসছে, তাহলে a4 মাইনাস 1 বাই a4। ওকে, তাহলে এখন এটার প্রথম কাজ হলো ভাঙানো। দিলাম, ভাঙাই দিলাম। দেখো 2 দুগুণে 4, 2 দুগুণে 4 ভাঙাইছি। এখন আমার মাঝখানে কি চিহ্ন? মাইনাস। ভেতরে স্কয়ারে কাউন্ট করো না, আমি বলছি না সবসময় বাইরে স্কয়ারে কাউন্ট করবা, ভেতরটা পরে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার তো পৃথিবীতে একটাই সূত্র, তাহলে সূত্রটা কি বলো? a প্লাস b নেক্সট a মাইনাস b। বুঝতে পারছি? a বলতে তো a স্কয়ার আর b বলতে তো 1 বাই a স্কয়ার, তাহলে a প্লাস b a মাইনাস b। ক্লিয়ার? এখন দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, যদি আমি মান জানি রাও সূত্র প্রয়োগ করাবো, ঠিক আছে? তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি বলো? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে দেখো সেকেন্ড ব্র্যাকেট a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, কথা কও, ঠিক আছে? ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার, সেম, আবার পৃথিবীতে একটাই সূত্র, a প্লাস b হোল ইনটু a মাইনাস b হোল। তাহলে সেকেন্ড ব্র্যাকেট a প্লাস b হোল a মাইনাস b হোল। কথা কি ক্লিয়ার? এখন দেখো a প্লাস 1 বাই এর মান আমি বের করছিলাম না √13, তাহলে এখানে কি বসাই দেবো বলো? √13 এর উপরে কি হোল স্কয়ার মাইনাস 2, এটা কাটা। এখন দেখো ইনটু আবার a প্লাস 1 বাই এর মান কত? √13 ইনটু, আর মাইনাসের মান কত? 13, সরি 3। তাহলে এখন দেখো তো স্কয়ার রুট কাটালে কি থাকে বলো? 13 মাইনাস 2, ঠিক আছে? আর এখানে কি থাকতেছে বলো তো? 3√13। এখন 13 থেকে 2 চলে গেলে কি থাকে বলো? 11 ইন্টু 3√13, তাহলে 3 11 কত হয়? 33√13। এটাই হবে কি অ্যান্সার। বুঝতে পারছো? তাহলে টাইপ 1 এর মধ্যে আমরা কি কি আনছি? স্কয়ার পাওয়ার 4 মাইনাস প্লাস, এগুলো ফ্যাক্ট না। এখন এটা মানে যা, এটা মানেও তা, এটা মানে যা, এটা মানেও তা। তাহলে এখন সবসময় মনে রাখবা আমি এইটাই এই সাইড থেকে করে দিছি, তার মানে আলটিমেটলি এই সাইডও করা হয়ে গেছে, ঠিক আছে? এই ধরনের অঙ্কই খতে আসে অথবা গরুগতে আসে বেশিরভাগ ক্ষেত্রে। তুমি গাইডে ক্লাস 8 এর গাইড করে দেখবা বা বিভিন্ন নোটবুক দেখবা, এইগুলোই বেশি আসে, ঠিক আছে? এই গেল আমাদের টাইপ 1। এখন আমরা শুরু করবো টাইপ 2। টাইপ 2 তে আমি কি লিখছি? x² মাইনাস √5x প্লাস 1 ইকুয়াল 0। 4টা অঙ্ক দিচ্ছি, একটা কিউবের, একটা পাওয়ার 6 এর। আগেটা যেমন স্কোয়ার ছিল আর পাওয়ার কি ছিল 4 ছিল, আর একটা কিউব আর পাওয়ার 6। বুঝতে পারছো? সেম প্যাটার্ন। আমি এই সাইডের অঙ্ক করবো না, এটা করলেই এটা হয়ে যাবে, ঠিক আছে? এখন দেখো
এক নাম্বার দেখো কি দেওয়া আছে বলো, দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস রুট 5x প্লাস 1 ইকুয়াল কত 0। আগের অঙ্কগুলোতে আমি কি বলছিলাম মনে আছে, এক্স স্কোয়ার সাথে কি যাবে 1 যাবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 সমান সমান কি রুট 5x এই পাশে মাইনাস এই পাশে আসলে কি হয়ে যাবে প্লাস। এখন রুট 5 এর সাথে কোন চলক আছে এক্স চলক, তাহলে এক্স দ্বারা ভাগ করবা, যদি এক্স স্কোয়ার চলক থাকতো তাহলে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করতাম, যা থাকবে তা দিয়ে ভাগ, ঠিক আছে। এখন দেখো বা এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই কত এক্স, রুট 5x ডিভাইডেড বাই কত এক্স, সাইড নোট কি লিখবা উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করে পাই। হ্যাঁ সেম কথা, এই এক্স কি একজনের না দুইজনের সাথে সম্পর্কিত, তাহলে একবার এক্স স্কোয়ারের সাথে আমি কি নিব বলো এক্স, প্লাস একবার 1 এর সাথে এক্স নিব, আর এটা কাটালে কি থাকে এই পাশে রুট 5, তাহলে একটা এক্স দিয়ে দুইটা এক্স কে কাটলে কয়টা এক্স থাকে একটা থাকে না, তাহলে এক্স প্লাস 1/x সমান কত বলো রুট 5। কথা কি ক্লিয়ার? এখন দেখো এই মান দিয়ে আমি এখন সব অঙ্কগুলো করার চেষ্টা করবো, ঠিক আছে। এখন দেখো এখানে কি আছে x⁶ প্লাস 1 ডিভাইড বাই x কিউব, ঠিক আছে। তাহলে এখন দেখো প্রদত্ত রাশি x⁶ প্লাস 1 ডিভাইডেড বাই কি x কিউব, সেম কথা x কিউব কি একজনের সাথে সম্পর্কিত না দুইজনের সাথে সম্পর্কিত, তাহলে x6 এর সাথে একবার x কিউব নিবা আবার 1 এর সাথে x কিউব নিবা। কথা ক্লিয়ার বুঝতে পারছো? আচ্ছা তারপর আসো x কটা 6টাতে তিনটা দিয়ে কাটলে কয়টা থাকে 3টা থাকে, তাহলে a কিউব প্লাস b কিউব, তাহলে আমার সাথে বলো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। কথা বুঝছো? তাহলে এখন দেখো x প্লাস 1/x এর মান কত রুট 5, তাহলে রুট 5 এর উপরে কি হবে বলো কিউব হবে, এটা কাটা 3 ইন্টু রুট 5, তাহলে রুট 5 এর উপরে কিউব মানে কি রুট 5 কয়বার 3 বার, দেখো আমি ভাঙায় লিখতেছি আমি ডাইরেক্ট লিখবো না, রুট 5 3 বার না, এই যে 3 বার লিখছি মাইনাস 3 রুট 5। সবসময় মনে রাখবা দুইটা রুট 5 মিলে একটা পূর্ণ সংখ্যা হয়, তাহলে দুইটা রুট 5 মিলে একটা 5 হবে, দুইটা রুট 2 যদি থাকতো তাহলে একটা 2 হইতো, দুইটা রুট 3 থাকলে একটা 3 হইতো, দুইটা রুট 4 থাকলে একটা 4 হইতো, তাহলে আমার এখানে দুইটা রুট 5 আছে তাহলে একটা 5 আর এই যে একটা রুট 5 হইছে মাইনাস 3 রুট 5, তাহলে 5টা রুট 5 থেকে 3টা রুট 5 গেলে কয়টা রুট 5 থাকে 2টা রুট 5 থাকে, এটাই হবে কি একের কি অ্যান্সার। কথা কি বুঝতে পারছো? এখন দেখো আমার 2 নম্বর অঙ্কে কি বলছে, 2 নম্বর অঙ্কে কিন্তু আমার এখানে কি মাইনাস আছে, তাহলে মাইনাসের মান লাগবে, ঠিক আছে। দেখো আমার কিন্তু প্লাসের মান দেওয়া, কিন্তু এই 2 নম্বর দেখো এই যে মাইনাসের মান, তাহলে মাইনাসের মান লাগবে, তারপরে আমি আগে মাইনাসের মানটা বের করে নিই, ঠিক আছে, তাহলে ঝামেলায় পড়বো। প্লাসের মান যেহেতু আছে মাইনাসের মান বের করতে হলে নিচ থেকে সূত্র প্রয়োগ করতে হয়, তাহলে আমার সাথে বলো আমরা জানি a মাইনাস b, মাইনাসের মান লাগবে না তাই মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। কথা ক্লিয়ার? এখন দেখো আমি প্লাসের মান কি জানি রুট 5, তাহলে এখানে আমি কি লিখবো বলো রুট 5 এর উপর কি হোল স্কয়ার মাইনাস 4 স্কয়ার রুট কাটা, তাহলে কি থাকে 5 মাইনাস 4 সমান সমান কি 1, তাহলে স্কয়ারটা ওই পাশে কি হবে রুট, তাহলে x মাইনাস 1/x রুট 1 সমান সমান কি 1, তাহলে কার মান পাইলা মাইনাসের মান পাইলা, তাহলে x মাইনাস 1/x এর মান কি পাইছি আমরা 1 পাইছি, তাহলে আমরা প্লাসের মানও জানি মাইনাসের মানও জানি। এখন প্রদত্ত রাশি লিখবো, কি লিখবো বলো প্রদত্ত রাশি, তাহলে এখন দেখো প্রদত্ত রাশি কি আছে প্রদত্ত রাশিতে x⁶ মাইনাস 1 x⁶ মাইনাস 1 ডিভাইডেড বাই কি x কিউব, সেম কথা x কিউব কি একজনের সাথে সম্পর্কিত না দুইজনের সাথে সম্পর্কিত, দুইজনের সাথে সম্পর্কিত, তাহলে x⁶ বাই কত x কিউব মাইনাস 1 বাই কত x কিউব, 3টা দিয়ে 6টা গেলে 3টা থাকে, হ্যাঁ x কিউব মাইনাস 1/x কিউব, তাহলে দেখো কিউবের সূত্র
মান নির্ণয়। তাহলে a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব, আমার সাথে বলো a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। কথা ক্লিয়ার? তাহলে এটার মান কি দেওয়া আছে বলো? মাইনাস, এই দেখো মাইনাস, এটার মান কি দেওয়া আছে 1, তাহলে 1 এর উপরে কি হবে কিউব প্লাস 3, এটা কাটা, এটার মান কত 1, 1 এর উপরে কিউব দিলে কি হয় 1ই হয়, 3 কে 3 আর 1 কত হয় 4। কথা কি বুঝতে পারছো? তাহলে এখন দেখো আমি কি x6 মাইনাস 1 বের করছি না, এটারে ভাঙানোর পরে কি x কিউব মাইনাস 1 বাই x কিউব কিন্তু এই প্যাটার্ন। আবার যখন x6 প্লাস 1 করছিলাম এটা ভাঙালে দেখো এই প্যাটার্ন, তার মানে এটা মানে যা এটা মানেও তা। তাহলে আমার কয়টা শেষ হয়ে গেল? দুইটা শেষ হয়ে গেছে। এবার 3 নাম্বারটায় আসো। 3 নাম্বারটায় এখন দেখো 3 নাম্বারটা কি করছো না, 3 নাম্বার x12 প্লাস 1 ডিভাইডেড x6। তাহলে আমি কি লিখবো বলো? মান তো সব বের করা আছেই, তাহলে জাস্ট প্রদত্ত রাশি লিখে দিই। প্রদত্ত রাশি x12 প্লাস 1 ডিভাইডেড x6। ওকে, তাহলে এখন দেখো x6 তো দুজনের সাথে সম্পর্কিত, তাহলে x12 ডিভাইডেড বাই x6 প্লাস 1 বাই x6, 6টা দিয়ে 12টা কাটলে কয়টা থাকে? 6টা থাকে, প্লাস 1 বাই x6। এই x6 প্লাস 1 বাই x6 কে ভাঙাইতে হবে। সবচেয়ে সহজ ভাঙানোর নিয়ম হলো তুমি ভেতরে কিউব দিবা বাইরে স্কয়ার দিবা, এটা সবচেয়ে বেস্ট। ঠিক আছে, বাইরে কিউব দিলেও হয় কিন্তু এটাই করবা তোমরা, আমি যেটা বলতেছি দেখো x কিউব বাইরে স্কয়ার 3 দুগুণে 6, তারপরে x কিউব বাইরে স্কয়ার 3 দুগুণে 6 হইছে। তাহলে এখন দেখো তো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, ভেতরে কি আছে দেখার বিষয় না, এর আগে আমাকে বলছিলাম বাইরের স্কয়ার সবসময় কাউন্ট, তাহলে পরে ভেতরে যায়, আগে বাহিরের পরে ভেতরের। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে কি হবে বলো? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা কাটা, বুঝছো? তাহলে এখন দেখো তো x কিউব প্লাস 1 বাই x কিউব, এই দেখো x কিউব প্লাস 1 বাই x কিউবের মান কিন্তু আমরা জানি 2√5। তাহলে আমি এখন কি এখানে 2√5 বসা দিতে পারি না? তাহলে এখন দেখো তো আজই কও না আমি এইখান থেকে দেখে মান বসাবো না, আমি এটার আবার সূত্র প্রয়োগ করতে চাই, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে বলো তো? মান বসাবো না, এখানে মান জানি তবু বসাবো না। ঠিক আছে, তাহলে একবার তো বাহিরের স্কয়ার কাউন্ট করছি, তাহলে এখন কোনটা কাউন্ট হবে? ভেতরের স্কয়ার। তাহলে a কিউব প্লাস b কিউব, সেকেন্ড ব্র্যাকেট আনো, a কিউব প্লাস b কিউব সূত্র কি বলো? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b হয়েছে। আর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এই যে হোল স্কয়ার মাইনাস 2, এটা কাটা। ঠিক আছে, তাহলে x প্লাস 1 বাই x এর মান কত? x প্লাস 1 বাই x এর মান হলো √5, তাহলে সেম কথা √5 এর উপরে কি হবে কিউব মাইনাস 3, এটার মান কি √5, আর এখানে কি হোল স্কয়ার মাইনাস 2। এখন দেখো √5 এর উপর কিউব, √5 এর উপর কিউব দিলে কি হয়? 3টা √5 মিলা 5√5 না? তাহলে আমি ডাইরেক্ট লিখতে পারি 5√5। তাহলে দেখো 5√5 মাইনাস 3√5 এর উপরে কি হোল স্কয়ার মাইনাস 2। কথা কি বুঝো? তাহলে এখন দেখো 5টা √5 থেকে 3টা √5 গেলে কয়টা √5 থাকে? 2টা √5 থাকে। তাহলে দেখো 2√5 এর উপরে কি হোল স্কয়ার মাইনাস 2, বুঝতে পারছো? এখন দেখো সমান সমান এই স্কয়ার কি একজনের উপরে না দুইজনের উপরেই, তাহলে 2 এর উপরে স্কয়ার দিলে কত হয়? 4 ইন্টু স্কয়ার রুট কাটা, তাহলে শুধু কি থাকে 5 মাইনাস 2, তাহলে 4 5 কত হয়? 20 মাইনাস 2 সমান সমান কত হয়? 18। কথা কি বুঝতে পারছি? তাহলে দেখো তোমরা x6 ভাঙানো কিন্তু শিখে ফেলছো, ভিতরে কিউব দিবা বাইরে স্কয়ার দিবা। ঠিক আছে, আর এখানেই আমি অঙ্কটা শেষ করে দিতে পারতাম, কারণ একবার তোমার মান বের করা আছে, তবু আমি সূত্রের প্রয়োগ করে দেখাই দিলাম। এবার আসো 4 নম্বর অঙ্কটা। তাহলে দেখো 4 নম্বর কি অঙ্ক কি আছে? 4 নম্বর প্রদত্ত রাশি x12 মাইনাস 1, প্রদত্ত রাশি x12 মাইনাস 1 ডিভাইডেড বাই x6। সেম কথা ভাই, x6 কি একজনের না দুইজনের, ভাগ করে দাও। তাহলে x12 বাই x6 মাইনাস 1 বাই x6, 6টা দিয়ে 12টা কাটলে 6টা থাকে, -1 বাই x6 ভাঙাইবা। এখন কিভাবে ভাঙানোর সিস্টেম কি? ভেতরে কিউব বাইরে স্কয়ার। তাহলে এখন দেখো ভেতরে কিউব বাইরে স্কয়ার,
ভেতরে কিউব বাইরে স্কোয়ার। দেখো ভেতরে কি আছে তোমার দেখারই বিষয় না, এটা এ ধরো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? একটাই সূত্র পৃথিবীতে, বারবার বলতেছি, এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি হোল। তাহলে দেখো এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি হোল। কথা কি বুঝতে পারছো? তাহলে এখন কিউবের সূত্র ফেলাই দেবা, এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এ প্লাস বি। আর এ কিউব মাইনাস বি কিউব সূত্র কি? এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, কিন্তু আমার এইগুলো কিন্তু বের করা হয়ে গেছে অলরেডি। দেখো এ কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান, এই যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত? 2√5। আমি ডাইরেক্ট এখানে 2√5 লিখে দিতেছি, দেখছো? ইন্টু আর কিউবের মান মাইনাস মাইনাস এটা, তাহলে এই যে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব, এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান কত? 4। তাহলে এখন কি হয় বলো? 4 দিয়ে এই দুটো গুণ করো, 4 দুগুণে কত? 8√5। এটাই কি অ্যান্সার। কথা কি বুঝতে পারছো? তাহলে কি বুঝলা বলো তো? আমি টাইপ 1 এর স্কয়ার আর পাওয়ার 4 এর অঙ্ক করছি, আর টাইপ 2 তে কিউবের আর পাওয়ার 6 এর অঙ্ক করছি। কথা কি বুঝতে পারছো? এখন আমরা চলে যাব টাইপ 3 তে। ঠিক, আমরা এখন টাইপ 3। টাইপ 3 তে দেখো আমি পাওয়ার 5 কে আনছি। পাওয়ার 5 একবার প্লাসের, পাওয়ার 5 একবার মাইনাসের। ঠিক আছে, এখন দেখো দেওয়া আছে কি বলো? দেওয়া আছে a স্কয়ার প্লাস 1 সমান সমান কি 3a। a স্কয়ার সাথে তো 1 আছে, তার মানে কিছু করার দরকার নেই। আর এই 3 এর সাথে কে আছে? a আছে, a দ্বারা উভয় পক্ষে ভাগ করে দাও। তাহলে বা a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই a, 3a ডিভাইডেড বাই a, ব্র্যাকেটে কি লিখবা? উভয় পক্ষে a দ্বারা ভাগ করে পাই। ঠিক আছে, এখন বা a স্কয়ারের সাথে একবার কি নিবা? a, 1 এর সাথে একবার কি নিবা? a। এটা এটা কাটা, তাহলে কি থাকে? 3 থাকে। এ কয়টা? দুইটা, একটা দিয়ে দুইটারে কাটো। এ প্লাস 1 বাই এ সমান 3। পাইছি উদ্দীপকগত মান। আচ্ছা, এখন যে জিনিসটা আমি তোমাকে বলবো, যদি এরকম দেখো পাওয়ার 5 আছে, আমি তো এই এখান থেকে করবো না, আমি এখান থেকে করবো, এখান থেকে করলে এটা হয়ে যাবে। যদি দেখো এরকম পাওয়ার 5 আছে বা a টু দি পাওয়ার 10 প্লাস 1 বাই a টু দি 5 আছে, তুমি দুইটা কাজ করবে, একবার কিউবের মান বের করবা, একবার স্কয়ারের মান বের করবা নিচ থেকেই। তোমাকে বলতে হবে না, তুমি নিজে থেকে করে ফেলবা। ঠিক আছে, তাই দেখো এখানে প্লাসের যেহেতু মাঝখানে কি আছে, দেখো প্লাস আছে, তাহলে দুইটাই প্লাস হবে, কিউবও প্লাস হবে, স্কয়ারও প্লাস হবে। ঠিক আছে, এখন সেটা কেমন একটু ভালো মতো খেয়াল করো। দেখো কি লিখছি বলো? এখন লিখছি নিচ থেকে স্কয়ার আনবা, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। বুঝতে পারছো? তাহলে কি হবে? এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি বলো? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এটা এটা কাটা, তাহলে প্লাসের মধ্যে দেওয়াই আছে কত? 3 স্কয়ার মাইনাস 2, 3 স্কয়ার মানে কি 9 মাইনাস 2 ইকুয়াল টু কত? 7। কথা কি বুঝছো? তাহলে স্কয়ার মান নিচ থেকে বের করে ফেলছো, এবার বের করবা কিউবের মান। এবার বের করবা কার মান? কিউবের মান। আবার a কিউব প্লাস 1 বাই a কিউব, কিউবের মান। ঠিক আছে, এখন দেখো a কিউব প্লাস b কিউবের সূত্র কি বলো? আমরা জানি না, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। আমি যতগুলো অঙ্ক করলাম একই সূত্র এতবার অ্যাপ্লাই করছি, যে সূত্র পারেও না তাও তো বারবার এগুলো দেখার পরে সূত্রগুলো হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, মনোযোগ দিয়ে দেখো, এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3b ইন্টু এ প্লাস বি। আর এ কিউব মাইনাস বি কিউব থাকলে এনে মাইনাস হইতো, এনে মাইনাস হইতো, এনে প্লাস হইতো। শেষ। যারা সূত্র বানানো তাদের জন্য বলতেছি। আচ্ছা দেখো, তাহলে এখন দেখো এ প্লাস 1 বাই এর মান কত? 3 না? তাহলে এখন কত হবে বলো? 3 এর উপরে কত হবে? কিউব মাইনাস 3 ইন্টু এটা এটা কাটা, তাহলে এটার মান কত? 3। 3 এর উপরে কিউব দিলে কত হয়? 27। 27 মাইনাস কত? 9, তাহলে কত হয়? 18। কথা কি বুঝতে পারছো? 18। আচ্ছা এখন দেখো আমি যে কথাটা বলতে চাই তোমাদের, আমি একবার স্কয়ারের মান বের করছি, আমি একটু বক্স করে দেই। আরেকবার কার মান বের করছি? কিউবের মান। এই দুইটা দিয়ে আমি 5 পেয়ে যাব। কথা কি বুঝতে পারছো? এই দুইটা দিয়ে আমি কি পেয়ে যাবো? 5 পেয়ে যাবো। কেমন দেখো, এইখানে এখানে লিখবা, এখন লিখবা, এখন প্রথমে দাও কিউব, এ কিউব প্লাস 1 বাই এ কিউব ইন্টু, বুঝতে পারছো কি দিবা? ইন্টু স্কয়ার, এবার স্কয়ার দিবা,
এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। আচ্ছা, এবার আসো আমরা কিউবের কি মান পাইছি? 18। ওকে, আর স্কোয়ারের কি মান পাইছি? 7। তাহলে 18 ইন্টু 7। কে কে বলছে হাত তুলো। এখন আমরা গুণ করব। কি করব? গুণ করব এ কিউব দিয়ে এই দুইটারে গুণ। এ কিউব দিয়ে একবার এ স্কোয়ারকে গুণ, এ কিউব দিয়ে একবার 1/a স্কোয়ারকে গুণ। সেম 1/a কিউব দিয়ে এ স্কোয়ারকে গুণ, 1/a কিউব দিয়ে 1/a স্কোয়ারকে গুণ। কিভাবে দেখো, আগে এ কিউব দিয়ে শুরু করি। এ কিউব দিয়ে এ স্কোয়ারকে গুণ, তাহলে এই যে দেখো ভিত্তি ভিত্তি সেম, 3 আর 2 কত হয়? 5। এ টু দি পাওয়ার 5, এটা দিয়ে এটারে গুণ করছি, প্লাস এটা দিয়ে আবার এটারে গুণ। তাই এটা যখন গুণ করতে যাব এই 1 এর জায়গায় এ কিউব দখল করবে, তাহলে এ কিউব ডিভাইডেড এ স্কোয়ার। এ কিউব এটার সাথে যদি গুণ হয়, এ কিউব এই 1 এর জায়গায় দখল করবে, এ কিউব বাই এ স্কোয়ার, ঠিক আছে? প্লাস এ স্কোয়ার দিয়ে আবার এটারে গুণ, ঠিক আছে? তাহলে এটা যদি গুণ করতে চাই তাহলে এ স্কোয়ার কার জায়গায় দখল করবে? 1 এর জায়গা, তাহলে এ স্কোয়ার ডিভাইডেড বাই কত? এ কিউব, প্লাস এক এককে 1 কিউব আর স্কোয়ার এ টু দি পাওয়ার 5। কথা কি বুঝতে পারছো? তাহলে এখন দেখো 18 আর 7 গুণ করো, তাহলে 7 8 কত হয়? 56, 6 হাত আছে 5, 7 একে 7, 8 9 10 11 12, 126, 126। কথা কি বুঝতে পারছো? এখন দেখো কি করা যায়, এই যে এ টু দি পাওয়ার 5 আর 1/a টু দি পাওয়ার একসাথে নিয়ে আসো। এ টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 প্লাস এখানে এ কয়টা? দুইটা। এ কয়টা? তিনটা। দুইটা দিয়ে তিনটারে কাটো, তাহলে কয়টা থাকে? একটা। বুঝতে পারছো? প্লাস এ কয়টা? এ কয়টা? দুইটা। এখানে কয়টা? তিনটা। কাটো, তাহলে উপরে কিছু নাই, তাহলে মনে মনে কি আছে? 1। আর নিচে থাকবে কয়টা? এ ইকুয়াল টু কত? 126। বা a5 প্লাস 1/a5 প্লাস a প্লাস 1/a। দেখো a প্লাস 1/a, a প্লাস 1/a এর মান কত? 3। তাহলে আমি এখানে 3 বসাই দিতে পারি। 3 সমান সমান কত? 126। কত উত্তর দাও? তাহলে এখন দেখো, বা a5 প্লাস 1/a5 সমান সমান 126 মাইনাস 3 প্লাস 3 ওই পাশে গেলে মাইনাস 3। তাহলে a5 প্লাস 1/a5 সমান সমান 123। এখন দেখো আমার এখানে কি আছে? a টু দি পাওয়ার 10 প্লাস 1, তাহলে আমি এটা করতে পারি তো। লসাগু a5 নাও, নিছো? a5 আর a5 মিলে কি হয়? a10 প্লাস a5 মিলে গেছে, তাই কি 1 সমান সমান কত? 123। এটাই কি একের উত্তর। কে কে বলছে হাত তুলো। কথা কি বুঝতে পারছো? তাহলে a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার বের করতে গেলে একবার স্কোয়ার মান বের করবা, আরেকবার কিউবের মান বের করবা। কথা কি বুঝতে পারছো? 2 নম্বরে আসো। 2 নম্বর দেখো, 2 নম্বর আছে a টু দি পাওয়ার 5 মাইনাস 1/a টু দি পাওয়ার 5 অথবা a টু দি পাওয়ার 10 মাইনাস 1 ডিভাইডেড বাই 5, a টু দি পাওয়ার 5 একই কথা। এখন কিন্তু এখানে একটু ব্যাপার আছে, আমার মাঝখানে কি আছে? মাইনাস। তাহলে আমার একটা কাজ করতে হবে, আমার তো প্লাসের মান, আমার মাইনাসের মানটাও লাগবে, যেহেতু এখানে কি আছে? মাইনাস আছে, কিন্তু আমার তো উদ্দীপক অনুসারে প্লাসের মান, ঠিক আছে? তাহলে মাইনাসের মান বের করতে হলে নিচ থেকে সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে আমার সাথে বলো, আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, মাইনাস 4ab। এটা কাটা, তাহলে প্লাসের মানটা কত? 3। তাহলে কি হবে বলো? 3 উপর স্কোয়ার মাইনাস 4, 3b স্কোয়ার হলে কত হয়? 9 মাইনাস 4 সমান কত? 5। তাহলে a মাইনাস 1/a এর মান চাচ্ছি, তাহলে স্কোয়ার হোল স্কোয়ারটা ওই পাশে রুট হবে, তাহলে কত হয়? √5। মাইনাসের মান পেয়ে গেছি। সেম কথা a টু দি পাওয়ার 5 আর 1/5 বের করতে হলে একবার স্কোয়ারের মান লাগে আর একবার কিউবের মান লাগে। এখন স্কোয়ারের মান কিন্তু আমি জানি 7, কিউবের মান বের করবো, কিন্তু কিউবের মাইনাসের মান বের করবো, যেহেতু আমার এখানে কি আছে? মাইনাস আছে। প্লাসের মান তো হইলে তো আমি আগে বের করে রাখছি, যেহেতু মাইনাস আছে আমার যে কোনো স্কোয়ার আর কিউবের মধ্যে যে কোনো একজনটা মাইনাসের মান লাগবে, তো আমি কিউবেরটাই করবো, ঠিক আছে? তো কিউবেরটা কিভাবে করবো দেখো, এখন a কিউব মাইনাস বি কিউব, দেখো a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab
ইন্টু এ মাইনাস বি। বুঝতে পারছো? তাহলে মাইনাসের মান তো আমি জানি, বাইরে করছি একটু আগে। তাহলে কত হবে? √5 উপরে কিউব প্লাস 3, এটা কাটা, ইন্টু কত? √5। 5 √5 উপরে কিউব, √5 কয়বার? 3বার। 3বারের মধ্যে দুইটা জন একটা পূর্ণ সংখ্যা হয়, তাহলে √5 উপর কিউব, দুইটা জন পূর্ণ সংখ্যা মানে কি 5, আর একটা বাকি আছে √5, তাহলে এখানে কি 3√5। তাহলে 5টা √5 আর 3টা √5 মিলে কয়টা √5 হয়? 8টা √5। কথা কি বুঝে আসছে? তাহলে আমি কিউবের মাইনাসের মান পেয়ে গেছি। আচ্ছা, আর স্কোয়ার মান তো আমি জানি প্লাস 7, ওটা আমার লাগবে না, ঠিক আছে? সেম কথা, ওই এটা যেভাবে করছিল এভাবেই। কি লাগবে বলো? এখন একবার কি নিবা? কিউবের কি মান? মাইনাসের মান। তাহলে এ কিউব মাইনাস 1/a কিউব ইন্টু আরেকবার কি নিবা? স্কোয়ারের মান, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। ওকে, তাহলে কিউবের মান কত আসছে? 8√5, আর এটার মান কত? 7। ওকে, এবার দেখো সেম গুণ করতে হবে। বা কিউবের সাথে একবার a স্কোয়ার গুণ, তাহলে a কিউব আর a স্কোয়ার মিলে কি হয়? a⁵। a কিউবের সাথে একবার 1/a স্কোয়ার গুণ, সামনে কি প্লাস, তাহলে দিলাম প্লাস। তাহলে 1 এর জায়গায় দখল করবে কি? a কিউব, নিচে কি a স্কোয়ার। গেল, a কিউব দুইটার সাথে গুণ হয়ে গেছে, তারপরে কি ছিল দেখো মাইনাস 1/a কিউব একবার a স্কোয়ার সাথে গুণ, তাহলে a স্কোয়ার কার জায়গা দখল করবে? 1 এর জায়গা, তাহলে কি হবে বলো? a স্কোয়ার ডিভাইডেড বাই কি? a কিউব। বুঝে আসছে? প্লাসে মাইনাসে মাইনাস, এক কে 1, কিউব আর স্কোয়ার গুণ করলে কি হয়? a⁵। 7 8 কত? 56√5। 7 8 56 আর এই যে √5। কথা কি বুঝতে পারছো? এখন দেখো আমার a⁵, আর এখানে কি আছে? -1/a⁵, একসাথে করলাম। a⁵ আর 1/a⁵ একসাথে করছি, এটা আলাদা করলাম। ওকে, তারপরে কিছু না, দেখো প্লাস এ কয়টা? দুইটা। এ কয়টা? তিনটা। দুইটা দিয়ে তিনটা কাটো, একটা থাকে। মাইনাস এ কয়টা? দুইটা। এ কয়টা? তিনটা। দুইটা দিয়ে তিনটাতে কাটো, নিচে একটা থাকে আর উপরে কিছু নাই, তাহলে মনে কি 1 ইকুয়াল কত? 56√5। বুঝতে পারছো? এখন দেখো তো a - 1/a, এটা মান বের করছো না, √5। তাহলে আমি কি করতে পারি বলো? সমান সমান, তাহলে না, বা a⁵ মাইনাস 1/a⁵ প্লাস এতটুকু জায়গায় আমি কি লিখতে পারি? √5 লিখতে পারি না? √5 সমান সমান কত? 56√5। 56√5 বা a⁵ মাইনাস 1/a⁵ প্লাস √5, ওই পাশে হলে কি হয়? মাইনাস √5। কথা বুঝছো? তাহলে a⁵ মাইনাস 1/a⁵, 56√5 থেকে একটা √5 গেলে কয়টা √5 থাকে? 55√5। একটা বিয়োগ হবে, তাহলে 55√5। এখন আমার অঙ্কের দিকে তাকাও, এটা তো বের হয়ে গেছে। এই প্যাটার্নে কিভাবে নিবা? সেম আগেরটার মতোই। লসাগু কত হবে বলো? a⁵ কত? 5। a⁵ আর a⁵, a⁵ কত? 10। a⁵ মিলে গেছে, তাহলে উপরে কি থাকে? 1 সমান সমান কত? 55√5। ইহাই কি অ্যান্সার। কি বুঝলা? মানে তোমার √5 দিয়ে যদি থাকে, একবার প্লাসের একবার মাইনাসের, প্লাসে হলে দুইটাই প্লাস, কিউবেরটাও প্লাস, স্কোয়ারটাও প্লাস, আর মাইনাসের যদি হয় কিউবেরটা মাইনাস নিবা আর স্কোয়ারটা প্লাসেই থাকবে। আগে যেহেতু বের করা আছে তাই আমি আর বের করিনি। এখন আমরা চলে যাবো টাইপ 4-এ। এখন আমরা আছি টাইপ 4-এ। প্রথম অঙ্কটা কি দেওয়া আছে? a² মাইনাস 3a সমান 1 হলে দেখা হচ্ছে a⁶ মাইনাস 36a³ মাইনাস 1 ইকুয়াল টু কত? 0। আচ্ছা, একটা জিনিস কি খেয়াল করছো? এখানে কি আছে? a² আর এখানে আছে a⁶ কত? 6। ঠিক আছে, তা আগে এটা সাজাই নি। দেখো a² সাথে আগে কাকে আনবা? 1 কে, আর 3a এই পাশে মাইনাস, এই পাশে আসলে কি প্লাস, উভয় পক্ষে a দ্বারা ভাগ, তাহলে a² মাইনাস 1/a 3a/a ব্র্যাকেটে কি লাগবে বলো?
উভয় পক্ষকে এ দ্বারা ভাগ করে পাই, তাহলে এ এ কাটা, এ দিয়ে এর সাথে একবার এ স্কোয়ার কে নিবা, 1 এর সাথে একবার এ কে নিবা, তাহলে শুধু 3 থাকে। তাহলে এ কয়টা? দুইটা না? দুইটাকে একটা দিয়ে কাটলে কয়টা থাকে? একটা থাকে। তাহলে a মাইনাস 1/a সমান কত? 3। তাহলে এই 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 রাশি থেকে আমার a টু দি পাওয়ার 6 এ যেতে হবে। তাহলে দেখো স্কোয়ার থেকে আমরা অলরেডি শুধু a তে আসছি, স্কোয়ার ছিল, আমরা a তে আসছি। তাহলে 6 এ যেতে চাই আর কিউবে যেতে চাই, এখানে দেখো কিউব আছে, তার মানে হইলো এটাকে ঘন করতে হবে। তাহলে এটা আমি 1 নম্বর সমীকরণ দিব, দেখো দিলাম 1 নম্বর সমীকরণ। তাহলে 1 নংকে ঘন করে পাই, ঘন করে পাই, কথা কি বুঝতে পারছো? ঘন করে পাই। তাহলে এখন কি লাগবে বলো? a মাইনাস 1/a এর উপরে হোল কিউব, 3 এর উপরে কিউব, ঠিক আছে? তাহলে a মাইনাস b হোল কিউব সূত্র কি বলো? বলো a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b সমান কত? 27। তাই দেখো a মাইনাস b হোল কিউব, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b সমান সমান কত? 27। এখন এই a আছে উপরে, এটা আছে নিচে, এটা কাটা যায় না? তাহলে বা a কিউব মাইনাস 1/a কিউব মাইনাস 3 ইন্টু এই যে মানটা a মাইনাস 1/a, a মাইনাস 1/a এর মান কত? 3 না? এই যে 3 সমান কত? 27। দেখতেছো? তাহলে এখন দেখো বা a কিউব মাইনাস 1/a কিউব সমান, সরি a কিউব মাইনাস 1/a কিউব মাইনাস 3 থেকে কত? 9, 27। এখন এই যে মাইনাস 9 ওই পাশে গেলে কি হবে বলো? বা a কিউব মাইনাস 1/a কিউব সমান 27 প্লাস 9, মাইনাস 9 ওই পাশে গেলে প্লাস 9, ঠিক আছে? তাহলে কি হচ্ছে বলো? a কিউব মাইনাস 1/a কিউব সমান সমান কত? 36, 36। এখন দেখো বা লসাগু কত হয় বলো? a কিউব আর a কিউব মিলে কি হয়? a টু দি পাওয়ার 6, a কিউব মিলে গেছে, কি থাকে? 1 সমান কত? 36। বুঝতে পারছো? এখন দেখো আড়াআড়ি গুণ করো, a টু দি পাওয়ার 6 মাইনাস 1 আড়াআড়ি গুণ করলে কি হয়? 36a কিউব, 36a কিউব। দেখো অলরেডি কিন্তু আমরা হয়ে গেছে অলরেডি। তাহলে এখন 36a কিউব এই পাশে নিয়ে আসো, দেখো এই পাশে প্লাস আছে, এই পাশে হলো মাইনাস। তাহলে বা a টু দি পাওয়ার 6 মাইনাস 36a কিউব আর মাইনাস 1, এই যে মাইনাস 1 ইকুয়াল টু কত? 0। কি করতে বলছে? দেখা হতে বলছে, তাহলে কি রাখবা বলো? শুট, SHOWED, শুট। কথাই ক্লিয়ার? তাহলে সেম নিয়মে আমাদের 2 নম্বরটা দেখো। 2 নম্বরটা কিভাবে? প্রথমে কি লাগবে বলো? দেওয়া আছে কি দেওয়া আছে? 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল কত? 0। এটা দেওয়া আছে না? তাহলে 2x স্কোয়ার সাথে আমি কি নিব? 2 কে নিবা, 3x মাইনাস ওই পাশে পাঠাই দিবা। তাহলে 2x স্কোয়ার প্লাস 2 সমান সমান কত? 3x। তাহলে এই দুইটা থেকে কি কমন যায় বলো? 2 কমন যায়, থাকে কি? x স্কোয়ার প্লাস 1, 2 কমন নিলে এই 2 যদি কমন এসে পড়ে এখানে কিছু থাকে না, তাহলে 1 থাকে, সমান কত? 3x। বুঝতেছো? তাহলে এখন দেখো 2টা কি অবস্থা? গুণ অবস্থা, সমান সমান ওই পাশে গেলে কি হবে? ভাগ। বা তাহলে x স্কোয়ার প্লাস 1 সমান সমান 3x বাই কত? 2। বুঝতে পারছো? তাহলে এখন যে কাজটা করতে হবে, 3 এর সাথে কি আছে? x আছে, তাহলে x দ্বারা ওভাবে ভাগ করো। তাহলে বা x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই কত? x, 3x ডিভাইডেড 2 তো আছে, সাথে কি হবে? x দ্বারা ভাগ করতে বলছো না? তাহলে সাইড নোট কি হবে বলো? উভয় পক্ষে x দ্বারা কি করে পাই? ভাগ করে পাই। তাহলে এখন দেখো তো, বা x স্কোয়ার সাথে একবার কি নিবা? x স্কোয়ার সাথে x নিবা, 1 এর সাথে x নিবা, 1/x, ঠিক আছে? x কাটা, তাহলে কি থাকে? 3/2। ক্লিয়ার? বা x কয়টা? 2টা না? তাহলে একটা দিয়ে 2টা কাটলে কয়টা থাকে? একটা থাকে, প্লাস 1/x সমান কত বলো? 3/2। এই যে রাশিটা পাইলাম, এই রাশি থেকে আমার এই যে 8x টু দি পাওয়ার 6 9x কিউব প্লাস 8, দেখো x কিউব আছে, কিউব
তাহলে এই রাশিকেও কি করতে হবে, ঘন করতে হবে। আগেরটাও দেখো, এখানে এই 1 নং সমীকরণ পাইছিলাম, পাওয়ার পর এখানে এই যে কিউব আছে দেখে আমরা কি করছি, ঘন করছি। তাহলে এইখানেও দেখো 9x এর সাথে কি আছে, কিউব আছে, তার মানে আমরা কি করতে হবে, ঘন করতে হবে। তাহলে এটারও কয় নাম্বার দিবা বলো, 1 নং। তাহলে ব্র্যাকেট এখন কি লিখবা বলো তো, 1 নংকে ঘন করে পাই, 1 নংকে কি করে পাই, ঘন করে পাই। তাহলে ঘন যদি করো তাহলে কি হচ্ছে বলো, x প্লাস 1/x এর উপর কি হোল কিউব, আর 3/2 এর উপরে কি হবে বলো, হোল কিউব। হয়েছে না? তাহলে এখন দেখো তো a প্লাস b হোল কিউবের সূত্র কি, আগেটা কিন্তু মাইনাস ছিল। তাহলে আমার সাথে বলো a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab প্লাস 3ab ইন্টু কি a প্লাস b। কথা ক্লিয়ার? 3 উপরে কিউব দিলে হয় কত, 27, 2 এর উপরে কিউব দিলে কত, 8। বুঝতে পারছো? তাহলে ax কি কাটা, তাহলে x কিউব প্লাস 1 বাই কি x কিউব প্লাস 3 ইন্টু x প্লাস 1/x, x প্লাস 1/x এর মান কত, 3/2 বসাই দাও, 3/2। আর এখানে কি থাকে, 27/8। বুঝতে পারছো? এখন দেখো বা x কিউব প্লাস 1 বাই কি x কিউব, 3 থেকে কত 9 বাই কত 2, 27 বাই কত 8। বুঝতেছো? এখন দেখো 9/2 এই পাশে কি আছে প্লাস, ওই পাশে হলে কি মাইনাস। তাহলে বা কি থাকতেছে বলো, x কিউব প্লাস 1 বাই x কিউব সমান সমান 27 বাই কত 8 মাইনাস 9 বাই কত 2। বুঝতেছি? তাহলে এখন দেখো বা x কিউব প্লাস 1 বাই x কিউব লসাগু কত হয় বলো, 8। লসাগু কত হয়, 8। 8 আর 8 মিলে গেছে, 8 আর 8 মিলে গেছে। তাহলে উপরে কি থাকে বলো, 27 মাইনাস 2 দিয়ে 8 রে আগে ভাগ করো, 2 দিয়ে যদি আমি 8 রে ভাগ করি তাহলে কত হয় 4, তাহলে কত হয় 4। 4 আবার 9 সাথে গুণ, 4 নং কত হয় বলো 36। কথা কি বুঝতেছো? আচ্ছা 36, হ্যাঁ মিলতেছে আস্তে আস্তে। তাহলে দেখো x কিউব প্লাস 1 বাই x কিউব সমান সমান কত, দেখো ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ, 27 থেকে 36 বিয়োগ, হ্যাঁ তাহলে আগে কি দিয়ে দিবা বলো, মাইনাস 9 বাই কত বলো 8। বুঝতেছো? আচ্ছা এখন দেখো লসাগু করতে হবে। লসাগু কত বলো, x কিউব, x কিউব আর x কিউব মিলে কি হয় বলো, x টু দি পাওয়ার 6, x কিউব মিলে গেছে। তাহলে উপরে কি থাকে 1 মাইনাস কি থাকে বলো 9/8। বুঝতেছো? এখন যে জিনিসটা তোমার বুঝতে হবে, দেখো 8x টু দি পাওয়ার 6, 8 দিয়া এই দুই রাশির গুণ, আর মাইনাস 9 দিয়ে এটারে গুণ। কথা বলছো? কেমনে গুণ দেখো, 8 দিয়ে আগে এটারে গুণ করো, 8 দিয়ে যদি x6 এ গুণ করি তাহলে 8x টু দি পাওয়ার 6, তবে কিছু না প্লাস 8 এর সাথে আবার 1 এর গুণ করো, 8 একে 8 হয়েছে। তারপর আসো সমান সমান মাইনাস 9 দিয়ে x কিউব গুণ করো, তাহলে কি হয় বলো মাইনাস 9x কিউব। কথা উত্তর দাও। বুঝতেছো? তাহলে এখন দেখো 8x টু দি পাওয়ার 6, 8x টু দি পাওয়ার 6 প্লাস 8 প্লাস 8 মাইনাস 9x কিউব এই পাশে চলে আসলে প্লাস, তাহলে সবগুলো এক সাইডে নিয়ে আসো। তাহলে বা কি হবে বলো, 8x টু দি পাওয়ার 6 প্লাস 9x কিউব প্লাস 8 ইকুয়াল কিচ্ছু না এই পাশে, তাহলে কি হয় বলো 0। তাহলে তোমার দেখো তো অঙ্কে কি করতে বলছিল বলো, প্রমাণ করতে বলছিল। তাহলে প্রমাণ করতে বলে কি লিখবা বলো, প্রুভড, PROVED প্রুভড। বুঝছো? তাহলে কি বুঝলা কও তো, সেম সেম না এই দুইটা অঙ্ক সেম প্যাটার্ন না? দেখো এটাকে তোমার আমি ভাঙাইছি, একটা রাশি পাইছি, ওটার 1 নং সমীকরণ দিছি। আমি যখন দেখে ফেলছি যে উত্তরে দেখাও যে উত্তরে কি আছে কিউব, তার মানে আমার মাথা খাটাইতে হবে, এখানে কি করতে হবে, 1 নংকে ঘন করতে হবে। অনেক স্টুডেন্ট প্রশ্ন করে স্যার এখানে কেন ঘন করলাম, এই দেখো এখানে কিউব আছে তার মানে ঘন করতে হবে। সেম অঙ্ক দেখো 2 নম্বরে যখন আমি ভাঙাইছি, ভাঙানোর পরে আমি এইটা 1 নং সমীকরণ দিচ্ছি, দেওয়ার পর যখন এটা প্রমাণ করতে হবে যে 9 এর সাথে কি আছে x কিউব, ওই যে x কিউব মানে কি ঘন করতে হবে। সেম প্যাটার্ন। এটা ছিল কয় নাম্বার, টাইপ। এখন প্রথম অঙ্কটা কি আছে বলো, p প্লাস 1/p সমান a প্লাস 2 হলে দেখাও যে p টু দি পাওয়ার 4 প্লাস 1/p টু দি পাওয়ার 4 সমান a টু দি পাওয়ার 4 প্লাস 8a কিউব প্লাস 20a স্কয়ার প্লাস 16a প্লাস 2। এটা প্রমাণ করতে হবে। সেম প্যাটার্নে দেখো আরেকটা অঙ্ক, এটা বহুল প্রচলিত অঙ্ক, এটা সবসময় পরীক্ষায় আসে, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। এইটার মধ্যেই প্রায় এটার মধ্যেই এটা, এই জন্য এটাকে আমি টাইপ 5 এ রাখছি, ঠিক আছে।
এখন দেখো 1 নম্বরে দেখো, প্রথমে কি বলো, দেওয়া আছে পি প্লাস 1/p সমান কত, a প্লাস 2। একটা নর্মাল কথা মাথা ঢুকায় নাও, আমার p প্লাস 1/p সমান a প্লাস 2 আছে, এখানে শুধু p আর এখানে p টু দি পাওয়ার 4। বুঝতে পারছো? তার মানে কি? তার মানে হইল আমার এই আমি কাজ করা শুরু করব, একবার স্কোয়ার, আবার স্কোয়ার উপর আরেকটা স্কোয়ার দিলে তো p টু দি পাওয়ার 4 পাওয়া যাবে। কথা বুঝো নাই? তাহলে আমি যদি ধরো সাপোজ এটাকে যদি আমি 1 নং সমীকরণ দেই, ধরো আমি বলতেছি 1 নংকে, আগেটা যেমন ঘনক করছিলাম এটাতে বর্গ, 1 নংকে কি করে পাই, বর্গ করে পাই। 1 নংকে কি করে পাই, বর্গ করে পাই। কথা বুঝো? হ্যাঁ, আচ্ছা। তাহলে দেখো, তাহলে p প্লাস 1/p এর উপরে কি হবে বলো, হোল স্কয়ার, আর a প্লাস 2 এর উপরেও কি হবে, হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র সবাই জানে, বলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। বুঝো না? সেম সূত্র এখানে ইউজ হবে, a প্লাস b হোল স্কয়ার সূত্র কি বলো, বলো a স্কয়ার প্লাস 2, a বলতে a, b বলতে 2 প্লাস b স্কয়ার। কথা বুঝো? তাহলে এখন দেখো তো, ap কাটা, এই দুটোকে একসাথে আনো, তাহলে p স্কয়ার প্লাস 1/p স্কয়ার প্লাস 2 আনছি। আর এখানে ক্যালকুলেট করলে কি হয়, a স্কয়ার প্লাস 2 দুগুণে 4, a প্লাস 2 এর উপর স্কয়ার দিলে কত হয়, 4। কে কে বুঝছো হাত তুলো। কথা কি ক্লিয়ার? এইবার দেখো, এইটা কি, এইটা কি প্লাস 2 না, তাহলে এটা ওই পাশে চলে যাবে। দেখো, বা p স্কয়ার প্লাস 1/p স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 4a প্লাস 4 মাইনাস 2, প্লাস 2 এই পাশে গেলে মাইনাস 2, তাহলে কি থাকতেছে বলো, তাহলে p স্কয়ার প্লাস 1/p স্কয়ার সমান a স্কয়ার প্লাস 4a প্লাস 2, 4 থেকে 2 গেলে 2 থাকে। কথা ক্লিয়ার? আমি অলরেডি p স্কয়ার পাইছি, কিন্তু আমার অঙ্কে কিন্তু কি আছে, p টু দি পাওয়ার 4 আছে। তার মানে এটার উপর আবার বর্গ করতে হবে। কথা কি বুঝতে পারছো? তাহলে বর্গ করি আবার। তাহলে এখন দেখো, বা p স্কয়ার প্লাস 1/p স্কয়ার উপরে হোল স্কয়ার, সেম এখানেও a স্কয়ার প্লাস 4a প্লাস 2 হোল স্কয়ার। 3 রাশির বর্গ মনে আছে? বর্গ নির্ণয় শিখেছিলাম 3 রাশির বর্গ। এখন দেখো, বা a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার সূত্র একটাই, বলো a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার। কথা কি বুঝতে পারছো? আর এখানে 3 রাশির সূত্র মনে আছে, a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে ওটা দেখে দেখে আমরা বসাই দিই খালি। হ্যাঁ, তাহলে বলো আমার সাথে, বলো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, ঠিক আছে, প্লাস 2ab, 2a, a বলতে a স্কয়ার, 2ab, b বলতে 4a, 2ab, বুঝতেছো, প্লাস কি 2bc, 2b বলতে 4a, c বলতে 2bc প্লাস কি 2ca। তাহলে এখন দেখো, 2c বলতে 2 বোঝায়, a বলতে a স্কয়ার বোঝায়। কথা কি ক্লিয়ার? তাহলে 3 রাশির বর্গের সূত্র মনে আছে তো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ঠিক আছে, এইবার দেখো কি করা যায়, এটা কাটা, বা 2 দুগুণে কত 4 প্লাস 2 প্লাস 2 দুগুণে কত 4, p4 অলরেডি আসছে। এবার দেখো গুণ করো, 2 দুগুণে 4, a টু দি পাওয়ার 4 প্লাস 4 এর উপর স্কেলে কত হয়, 4 4 16, 16 স্কয়ার প্লাস 2 এর উপর স্কেলে কত হয় 4 প্লাস 4 দুগুণে 8, আর a দুইটা আর a একটা, তিনটা, তাহলে 8a কিউব, 8a কিউব আস্তে আস্তে মিলতেছে। আচ্ছা, প্লাস 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16a প্লাস 2 দুগুণে 4, 4a স্কয়ার। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে কি করা যায়, বা
খুব ভালো মতো খেয়াল করে দেখো, P4 প্লাস 1/P4 কে এক পাশে রাখবো, প্লাস 2 ওই পাশে কনভার্ট করবো, ঠিক আছে, ওই পাশে সরাই দিব, তাহলে কি থাকে বলো, P4 প্লাস 1/P4, ঠিক আছে। এইখানে কি কিছু ক্যালকুলেশন করা যায় কিনা দেখো তো, 16a স্কয়ার আর 4a স্কয়ার সেম সেম, ঠিক আছে, সেম হলে কি করা যায়, যোগ করা যায়, 16a স্কয়ার আর 4a স্কয়ার মিলে 20a স্কয়ার। আচ্ছা আর কিছু, a টু দি পাওয়ার 4, তারপরে এটা কিউব, 4 আর নাই, কিউব আর নাই, স্কয়ার দুইটা ছিল, একটা করব, a একটাই আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে দেখো আর প্লাস 2টা ওই পাশে নিয়ে যাব, তাহলে সাজায় লিখি, a টু দি পাওয়ার কত 4, a টু দি পাওয়ার 4, তারপরে কিউবের টানো, প্লাস 8a কিউব, এই যে আস্তে আস্তে মিলতেছে, 8a কিউব, হ্যাঁ, তারপরে 16a স্কয়ার আর 4a স্কয়ার মিলে কি হয় বলো, 20a স্কয়ার, 20a স্কয়ার, এই যে মিলতেছে দেখো। আচ্ছা তারপরে আর কিছু, তারপরে কি হয় 16a, 16a, কথা বুঝছো, তারপরে কি প্লাস 4, এই যে প্লাস 4, তারপর এই যে প্লাস 2 ওই পাশে নিয়ে যাবা, -2, তাহলে দেখো, তাহলে p টু দি পাওয়ার 4 প্লাস 1/p টু দি পাওয়ার 4 সমান সমান a টু দি পাওয়ার 4 প্লাস 8a কিউব প্লাস 20a স্কয়ার প্লাস 16a, 4 থেকে 2 গেলে 2 থাকে। দেখো তোমরা সবাই সেম মান সেম এসে পড়ছে, a টু দি পাওয়ার 4, 8a কিউব, 20a স্কয়ার, 16a প্লাস 2, ক্লিয়ার। তাহলে কি করতে বলছে, দেখাইতে বলছো না, তাহলে এখানে কি লেখা উচিত বলো, SHOWED, শুট, বুঝতে পারছো, একটু বড় কিন্তু সোজা আছে, ভালো মতো দেখে নিবা। আচ্ছা তবে 2 নম্বরে আসো, 2 নম্বরে কি বলছে দেখো তো, 2 নম্বরে বলছে সেম অঙ্ক, সেম টাইপের অঙ্ক, x প্লাস 1/x সমান কত a, ভাই সেম অঙ্ক, এখানেও দেখো শুধু x আছে, কিন্তু x এর উপর কি আছে, পাওয়ার 4 আছে, মানে দুইবার সূত্র প্রয়োগ করতে হবে, ঠিক আছে। তাহলে এটা কি দিবা বলো, 1 নং দিছি। এখন আমাদের কি করা উচিত বলো, 1 নংকে বর্গ করে পাই, 1 নংকে কি করে পাই বলো, বর্গ করে পাই। তাহলে আমরা যদি বর্গ করি তাহলে কি দাঁড়াচ্ছে বলো তো, x প্লাস 1/x এর উপরে হোল স্কয়ার সমান a স্কয়ার, তাই না। আচ্ছা তাহলে a প্লাস b সূত্র কি, বর্গের সূত্র বলো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান a স্কয়ার, কথা বুঝো। তাহলে এটা কাটা, তাহলে বা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার প্লাস 2 ওই পাশে গেলে কি হয় বলো, -2, বুঝছো। এখন ব্যাপারটা কি দাঁড়ালো কত, তাহলে আমি অলরেডি কি পাইছি, স্কয়ার পাইছি, কিন্তু আমার বের করতে হবে কি, পাওয়ার 4, তাহলে আবার কি করা উচিত, বর্গ করা উচিত। তাহলে বা x স্কয়ার প্লাস 1/x, x স্কয়ার হোল স্কয়ার, আবার a স্কয়ার -2 দিয়ে আবার কি হোল স্কয়ার, বুঝছো। তাহলে এখন কি দাঁড়ালো কও, তাহলে এখানে কি করা যায়, এটা a এটা b, a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার, সূত্র কি বলো, বলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, হ্যাঁ সেম, a মাইনাস b হোল স্কয়ার, মাঝখানে মাইনাস চিহ্ন, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, সূত্র কি হবে বলো, বলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, বুঝো, এটা a এটা b, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ক্লিয়ার। এখন দেখো কি করা যায়, 2 দুগুণে 4, এটা কাটা, তাহলে +2, তাহলে আবার 2 দুগুণে 4, তাহলে 1/x টু দি পাওয়ার 4, সেম এখানেও 2 দুগুণে 4 a টু দি পাওয়ার 4, 2 দুগুণে 4 4a স্কয়ার প্লাস 2 এর উপর স্কয়ার কত হয় 4, বুঝতেছি। তাহলে এখন দেখো x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, x পাশে +2 রে, এই +2 এর ওই পাশে নিয়ে যাও, তাহলে a টু দি পাওয়ার 4 মাইনাস 4a স্কয়ার প্লাস 4 -2, ক্লিয়ার। তাহলে এখন দেখো তো, বা x4 প্লাস 1/x4 সমান a টু দি পাওয়ার 4 মাইনাস 4a স্কয়ার, 4 থেকে 2 চলে গেলে কি থাকে +2, তাহলে দেখো তো মিলছে কিনা, a টু দি পাওয়ার 4 মাইনাস 4a স্কয়ার প্লাস 2, a টু দি পাওয়ার 4 মাইনাস 4a স্কয়ার প্লাস 2, সেম না, সোজা না।
তাহলে দেখো দুইটা একই নিয়ম। এর আগের টাইপে 4 কি ছিল, 1 নংকে ঘন করে পাই, আর এটা হলো 1 নংকে কি করে পাই, বর্গ করে পাই। সেম নিয়ম, বুঝতে পারছো? বেশি করি না, আসে না এটা। তাহলে এখানে কি করতে বলছে বলো, দেখাতে বলছে। তাহলে কি লাগবে বলো, SHOWED, শুট। ঠিক আছে, তাহলে টাইপ 5 শেষ। এখন আমরা চলে যাবো টাইপ 6 এ। টাইপ 6 এর অঙ্ক করবো, ঠিক আছে? তো টাইপ 6 আমি 3টা অঙ্ক দিয়েছি। এখন দেখো এগুলো সবই বোর্ডে আসছে। হ্যাঁ, তো এখন দেখো 1 নম্বরটা দেখো কি আছে, দেওয়া আছে, দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান c স্কয়ার। বুঝতে পারছো? এটা দুই ভাবেই করা যায়, আমি যেটা সোজা লাগে সবচেয়ে সেটাই দেখাই দিতেছি। a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি c স্কয়ার হলে প্রমাণ করো a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার সমান c কিউব। কথা কি ক্লিয়ার? এখন একটা ট্রিক্স মনে রাখবা, এখানে কি স্কয়ার আছে, কিন্তু তোমার হইতে হবে 6 পাওয়ার 6। স্কয়ারে 3 দ্বারা গুণ করলে 3 দুগুণে 6 হয় না? তার মানে কি এটাকে গণ করতে হবে। তাহলে আমি দেখো যদি আমি এটাকে কি দেই, 1 নং সমীকরণ দেই, দেখো কি দাঁড়াচ্ছে, 1 নংকে ঘন করে পাই, 1 নংকে কি করে পাই, ঘন করে পাই। ঠিক আছে, তা ঘন যদি তুমি করো তা দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারের উপরে কি হোল কিউব, c স্কয়ারের উপরে কি হোল কিউব। ঠিক আছে, তাহলে এখন দেখো তো এটা a এটা b, a প্লাস b হোল কিউব সূত্র না? তাহলে আমার সাথে বলো সূত্রটা কি, বলো বলো বলো, a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab, 3ab। ঠিক আছে, 3ab ইন্টু কি a প্লাস b, a প্লাস b। তাহলে a প্লাস b হোল কিউব সূত্র কি, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। ঠিক আছে, আর এই পাশে কি থাকতেছে বলো, 3 দুগুণে 6, অলরেডি কিন্তু ডান পক্ষ মিলে গেছে। দেখো 3 c টু দি পাওয়ার 6, ক্লিয়ার? তাহলে এখন দেখো বা 3 দুগুণে 6, 3 দুগুণে 6 b টু দি পাওয়ার 6 প্লাস 3a স্কয়ার b স্কয়ার। খেয়াল করে দেখো এই যে এটা দেখো, দেখো আন্ডারলাইন করে দিছি, a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার মান কি c স্কয়ার না? তাহলে কি আমি এখানে c স্কয়ার লিখতে পারি, সমান সমান কি বলো, c টু দি পাওয়ার 6। শেষ, প্রুভড না শুট, কি দেওয়া আছে? হ্যাঁ, প্রমাণ করো, প্রুভড। দেখছো মিলে গেছে কিন্তু, a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার সমান c টু দি পাওয়ার 6। তাহলে আমি এখানে কি লিখবো বলো, প্রুভড লিখবো, প্রুভড, PROVED, প্রুভড। ঠিক আছে, এখন দেখো মাত্র কয় লাইনের অঙ্ক, 3 লাইনের অঙ্ক। এইবার দেখো 2 নম্বর, 2 নম্বরে কি দেওয়া আছে বলো, দেওয়া আছে, দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান কত, z স্কয়ার। এটা দেওয়া আছে, তোমাকে বলা হয়েছে z স্কয়ার মান বের করতে। তাহলে z স্কয়ার মান যদি বের করতে বলে, যার মান বের করতে হয় সে কোন পাশে থাকে, বাম পাশে। আচ্ছা, মান দেওয়া আছে x প্লাস y এর মান দেওয়া আছে 5, আর x মাইনাস y এর মান দেওয়া আছে কত, 3। ঠিক আছে, তাহলে এখন দেওয়া আছে তো, তাহলে এটা না, দেওয়া আছে এটা, এগুলো লিখতে হবে। দেখো x প্লাস y এর মান কত 5, আর x মাইনাস y এর মান কত 3। কথা বলছো? এখন দেখো তাহলে এখন x স্কয়ার প্লাস y স্কয়ার সমান সমান z স্কয়ার। ঠিক আছে, এখন দেখো মানগুলো দেখো, তাহলে যার মান বের করতে হবে সে বাম পাশে থাকে। তাহলে z স্কয়ার সমান সমান x স্কয়ার প্লাস y স্কয়ার। ঠিক আছে, তাহলে আমার z স্কয়ার মান বের করতে বলছে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের কয় নম্বর সূত্র মনে আছে? প্লাসের মান এবং মাইনাস মান উভয়ই দেওয়া আছে, তাই 3 নম্বর সূত্র। 3 নম্বর সূত্রটা কেমন ছিল বলো, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই কত, 2। এটা 3 নম্বর সূত্র না? এখন দেখো তাহলে মান কি কি দেওয়া আছে বলো, x প্লাস y এর মান কত আছে 5, তাহলে 5 এর উপরে কি হবে স্কয়ার, x মাইনাস y এর মান দেওয়া আছে কত 3, 3 এর উপরে কি হবে স্কয়ার ডিভাইড বাই 2। তাহলে দেখো 5 5 কত হয় বলো 25, 3 থেকে কত 9 ডিভাইড বাই কত 2। ঠিক আছে, তাহলে এখন কি দাঁড়াচ্ছে বলো তো, তাহলে 25 আর 9, 25 আর 9 তাহলে কত হয় বলো 34, 34 2 দিয়ে ভাগ করলে কত হয় বলো 17। এটাই কি অ্যান্সার। তাহলে কার মান চাইছিল, জেড স্কয়ার, জেড স্কয়ার মান কত 17। ঠিক আছে, তা 2 নম্বর শেষ। এবার আসো 3 নম্বরে। 3 নম্বরে অঙ্কে কি কি দেওয়া আছে বলো, 3 নম্বর অঙ্কে দেওয়া আছে a প্লাস b,
এ প্লাস বি সমান কত 12, এ বি সমান কত 32, ঠিক আছে। এখন তোমার এ প্লাস 2b হোল স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার সমান 176, এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। এখন এখানে এ প্লাস বির মান, আমি যখন এটা কাজ করতে যাব তখন আমার এ মাইনাস বির মানটা লাগবে, ঠিক আছে। তো আমি আগে বের করে রাখতেছি, দেখো কখন লাগবে এটা তুমি খেয়াল করবা। তাহলে বলো কি লাগবে বলো। আমরা জানি এ প্লাস বি মান আছে, আমি এ মাইনাস বি মান চাই। তাহলে বলো এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, কথা বুঝছো? তাহলে এখন দেখো তো, তাহলে এ প্লাস বির মান কত হয় 12, তাহলে 12 স্কোয়ার 4 ইন্টু 32, এ বির মান 32, এই যে এ বির মান 32, তাহলে 12 উপরে স্কোয়ার দিলে কত 144 মাইনাস 4 দুগুণে কত 8, 3 4 কত হয় 12, কথা কি বুঝতে পারছো? 4 দুগুণে 8, 3 4 12, তাহলে এখন দেখো তো 144 থেকে 128 বিয়োগ, তাহলে এখান থেকে যদি 16 থাকে, তাহলে এখন দেখো তো আমি কার মান চাই, আমি এ মাইনাস বির মান চাই। তাহলে এ মাইনাস বি সমান সমান হোল স্কোয়ারটা এই পাশে আসে √16 না, তাহলে 16 কে রুট করলে কত হয় 4, তাহলে এ মাইনাস বির মান পেয়ে গেছো, এ মাইনাস বির মান আসছে কত 4। এইবার দেখো প্রমাণ করতে বলছে, কেন আমি এ মাইনাস বির মান বের করলাম এখন তোমরা দেখবা, ঠিক আছে। এখন দেখো প্রমাণ করতে বলছে, লেফট সাইড এ প্লাস 2b হোল স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার, এটাই তো নাকি? হ্যাঁ এটাই। তাহলে এখন ভেতরে দেখো ফার্স্ট ব্র্যাকেটের দিকে তাকাও, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি বলো, এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার মাইনাস কি 5b স্কোয়ার, কথা কি ক্লিয়ার? তাহলে এখন দেখো তো কি হচ্ছে, তাহলে এ স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, তাহলে 4ab প্লাস 4b স্কোয়ার, 2b স্কোয়ার 4b স্কোয়ার মাইনাস কি 5b স্কোয়ার, বুঝতেছো? এখন একটা জিনিস খুব ভালো মতো খেয়াল করে দেখো, a স্কোয়ার প্লাস 4ab মাইনাস 5b স্কোয়ার থেকে প্লাস 4b স্কোয়ার চলে গেলে মাইনাস b স্কোয়ার থাকে না, 5টা b স্কোয়ার থেকে 4টা b স্কোয়ার মাইনাস b স্কোয়ার থাকে না। তাহলে এখন দেখো তো, তাহলে একসাথে আনো স্কোয়ার গুলো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস কি বলো 4ab, তাহলে এই দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র কি বলো, a প্লাস b হোল a মাইনাস b হোল প্লাস দিয়ে কি বলো 4ab, এই দেখো মাইনাস আমার লাগছে, এই জন্য বের করে দিচ্ছি, ঠিক আছে। এখন তোমরা বলতে পারো স্যার আমরা কিভাবে বুঝবো, ধরো তুমি বুঝো না কিন্তু তুমি এভাবে কইরা গেলা, যখন কইরা গেলা তুমি দেখলা এ প্লাস বি মান আমি জানি, এ মাইনাস বি মান জানি না, তাহলে সাইড দিয়ে মান বের করে নিবা, ঠিক আছে। এখন দেখো তাহলে এ প্লাস বি মান কত 12 ইন্টু এ মাইনাস বি মান কত 4 প্লাস 4 ইন্টু এ বি মান কত 32, 4 মান কত হয় বলো 48, তাহলে 32 আর 4 গুণ করলে কত 4 দুগুণে কত 8, 3 4 কত হয় 12, তাহলে 128 আর 48 যোগ করলে কত হয় বলো 176, রাইট সাইড। সুতরাং লেফট সাইড ইকুয়ালস টু কি রাইট সাইড প্রুভড। এই তোমরা বুঝছো? একটা জিনিস একদম অ্যাকুরেট বলে দিই তোমাদের, শোনো, ভিডিও দেখার আগে তো কেউ বুঝবা না, তাই না? ভিডিও দেখার আগে আমি তোমাদের জানিয়ে দিতেছি, সরি এটা তো শেষে জানাচ্ছি। এই যে আমি টাইপ 6টা পড়াইলাম না, এই 6টা যদি কেউ শেষ করতে পারে, তুমি গাইডে যায় যে কোনো সিরিয়াসে যা সিরিয়াসে দেখবা আমি সব সিরিয়াসে করাই ফেলছি, তুমি টেরও পাও নাই, ঠিক আছে। আমি টাইপ ভিত্তিকভাবে করাইছি তো একদম 100% গ্যারান্টি, তুমি যদি মনোযোগ দিয়ে ক্লাসটা করো এই এক লেকচারে এক ভিডিওতে তোমার চ্যাপ্টার 4 এর সকল সিকিউ কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে যাদের চ্যাপ্টার 4 এর সমস্যা ছিল অনেকে বলছো, চ্যাপ্টার 4 এর সব শেষ করে দিলাম ইনশাল্লাহ। চ্যাপ্টার 4 এ আর কোনো ঝামেলা থাকবে না, ঝামেলা থাকলে কমেন্টে জানাবো। আসসালামু আলাইকুম।